আল্লাহর নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত আদব ও বিনয়ের সাথে নবীজির পবিত্র রূহ মোবারক কবজ করলেন। কিন্তু রূহ হাতে নেয়ার পরই এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হলো। আজরাইল আলাইহিস সালাম এক মহা চিন্তায় পড়ে গেলেন। এই পবিত্রতম রূহ তিনি কোথায় রাখবেন? এ নিয়ে আরো বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আল্লাহর নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত আদব ও বিনয়ের সাথে নবীজির পবিত্র রূহ মোবারক কবজ করলেন। কিন্তু রূহ হাতে নেয়ার পরই এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হলো। আজরাইল আলাইহিস সালাম এক মহা চিন্তায় পড়ে গেলেন। এই পবিত্রতম রূহ তিনি কোথায় রাখবেন? যে রূহের সম্মানে পুরো সৃষ্টি জগৎ নির্মিত, তাকে রাখার মতো যোগ্য স্থান কোথায়? আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মোবারক নিয়ে প্রথম আসমানে গেলেন। সেখানে ফেরেশতাদের ভিড়, কিন্তু কেউ বলতে পারলেন না এমন পবিত্র রূহ রাখার উপযুক্ত স্থান কোনটি। এরপর তিনি একে একে দ্বিতীয়, তৃতীয়, এভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি স্তর প্রদক্ষিণ করলেন। তিনি জান্নাতের নূরের বাগান থেকে শুরু করে আরশ, কুরসি পর্যন্ত সর্বত্র বিচরণ করলেন, কিন্তু কোথাও সেই কাঙ্ক্ষিত প্রশান্তি বা এমন কোনো মর্যাদাপূর্ণ আধার খুঁজে পেলেন না যা নবীজির রূহের সমকক্ষ হতে পারে। উপায় না দেখে আজরাইল আলাইহিস সালাম চললেন লা মাকাম অর্থাৎ মহান আল্লাহ তাআলার আরশ অভিমুখে। আল্লাহর আরশের ৭২,০০০ পিলারের চারপাশ দিয়ে তিনি ব্যাকুল হয়ে ঘুরতে লাগলেন। তার চোখে মুখে অস্থিরতা আর অন্তরে বিনয়। তখন মহাবিশ্বের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি কি খুঁজছো? কেন তুমি আমার আরশের চারপাশে এভাবে ঘুরছো? আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, হে পরম করুণাময় আল্লাহ, আমি আপনার আদেশে আপনার প্রিয় হাবিবের রূহ কবজ করেছি। কিন্তু আমি ৭ আসমান, জমিন, ৮০,০০০ আলম, জান্নাত, জাহান্নাম, এমনকি আপনার আরশ, কুরসি সব খুঁজেছি। কোথাও আপনার বন্ধুর এই পবিত্র রূহ রাখার মতো উপযুক্ত ও পর্যাপ্ত সম্মানজনক স্থান খুঁজে পাচ্ছি না। কোনো জায়গায় এই রূহের মহিমা ধারণ করার যোগ্যতা রাখে না। আজরাইলের ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা এক ঐতিহাসিক ও ঈমান দীপ্ত ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, হে আজরাইল, শুনে রাখো, আমার হাবিবের দেহ মোবারক ছাড়া মহাবিশ্বে এমন কোনো পবিত্র ও মর্যাদাপূর্ণ জায়গা আমি সৃষ্টিই করিনি যেখানে তার রূহ রাখা যায়। তার পবিত্র শরীরই হলো তার রূহের একমাত্র যোগ্য ঘর। আল্লাহর এই নির্দেশের পর আজরাইল আলাইহিস সালাম পুনরায় সেই পবিত্র রূহ নবীজির দেহ মোবারকেই ফিরিয়ে দিলেন। এ কারণেই বলা হয়, আম্বিয়া কিরামগণ কবরে জীবিত এবং তাদের রূহ ও শরীরের সম্পর্ক ছিন্ন হয়।